الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومرشدنا وأولينا ومحمدا عبده ورسوله بسم الله الرحمن الرحيم إذا سلسلت الأرض زلزالها الآية قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أوستي اللهم أرسل بني محمد وعلى آل سيدنا কেউ বা বলে পাগল পাগল ওরে কেউ বা বলে জাদুঘর কেউ বা বলে পাগল পাগল কেউ বা বলে জাদুঘর আবার আল্লাহ বলে পাগল নয় রে সে তো মোদের পয়গম্বর আল্লাহুম্মা সাল্লি আলা এতগুলা মানুষ আওয়াজ দিলে প্যান্ডেল ফাইটা বেড়ে যাব সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ মাহতারাম হাজিরিন একটা কথা বলতে চাই ছোট মানুষ ভুল হলে মাফ করে দিবেন পীর কে কে ধরছেন হাত তুলি তো কে কে পীর ধরছি মারহাবা মারহাবা চিৎকার মেরে বলি নারে তাকবীর নারে তাকবীর তাই আপনাদের অল্প লাস্টে টেস্ট করবো আমি মনে রাখবেন কথাটা যাই হোক আজকে এই সুনামধন্য জারিসুর রহমানের মাননীয় সভাপতি সাহেব মঞ্চে উপস্থিত উলামায়ে হযরত এবং এই সবার মুখ্য অতিথি হযরত মাওলানা মাসিসুরে ভমরার ভুনভুনে কুকিল কণ্ঠী বক্তা মাওলানা আফসার আলী সাহেব এবং বিশিষ্ট অতিথি হযরত মাওলানা আবু সুমা সিদ্দিকী আল কাসিমি সাহেব দামাত বারাকাতুহুম এবং আমার প্যান্ডেলে বসে থাকা মুরব্বিয়ানে হিসাব
এবং আমার যুবক ভাইয়েরা, পর্দানিসীন পর্দার আড়ালে থাকা মা ও ভগ্নীগণ, আমি ক্ষুদ্র মানুষ সভাপতির আদেশে 2-4টি কথা বলার জন্য আপনাদের সম্মুখে হাজির হয়েছি। বলার মাধ্যমে, ভাষার মাধ্যমে যদি ভুল হয়ে যায়, নিজের ছেলে এবং নিজের ছোট ভাই হিসেবে মাফ করে দিবেন এবং আমার জন্য দোয়া করে দিবেন। মেহতারাম হাজিরিন, সর্বপ্রথম আমার আল্লাহ পাকের লাখ 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 শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিভিন্ন মায়ের সন্তানকে জান্নাতে বসার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সবাই একবার জোরে জোরে প্রশংসা আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। নবীকে সৃষ্টি না করলে 18,000 মখলুকাতকে সৃষ্টি করতেন না বন্ধুগণ। সেই মহান নবীর উপরে সবাই অন্তর ভরা দর্শন করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই মাহতারাম দোস্তর বুজুর্গ, বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তেন। মসজিদে নববীর মধ্যে যখন নামাজ পড়তেন এবং সময় একজন ঈসাই পাদ্রী বিশ্বনবীর দরবারে, বিশ্বনবীর সম্মুখে হাজির হয়ে গেলেন। যে বললেন, ও বিশ্বনবী, আমি একটি মুসিবতের মধ্যে পড়ে গেলাম নবী গো। এই মুসিবতটা যদি আপনি আমাকে দূর না করে দেন, আজকে আবু জেহেল আমাকে কল্লাটা ফেলে দিবে। বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি বিপদ, কি বিপদে পড়েছো? এবার ওই ঈসাই পাদ্রীটা বললেন, ও নবী, আমি আবু জেহেলের থেকে কিছুগুলি টাকা ধার নিয়েছিলাম, আজকে টাকাটা দেওয়ার দিন, আজকে টাকাটা দেওয়ার হলো ডেট। আজকে যদি আমি টাকাটা না দিতে পারি গো, আবু জেহেল আজকে আমাকে আমান ছুবে না। হুজুর, আপনার করে অনুরোধ করতেছি, হুজুর গো, এই বিপদের থেকে আমাকে আজকে মুক্তি করে দেন। মাহতারাম হাজিরিন, বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে চলো। এবার বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ঈসাই পাদ্রীকে সঙ্গে নিয়ে আবু জেহেলের দরবারে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। আবু জেহেলের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। এমন সময় আবু জেহেল লম্বা একটা তরবারি নিয়ে মুহাম্মদকে মারার জন্য ঘুরতেছে। কাকে মারার জন্য? মুহাম্মদকে মারার জন্য ঘুরতেছে। হায়রে, কোথায় মুহাম্মদকে পাইনি একদম কল্লাটা নামিয়ে দেব। ঘুরতেছে, ঘোরাঘুরি শুরু হয়ে গেছে। সারা রাত ঘোরাঘুরি করলো, কোথাও মুহাম্মদকে পাইলেন না। বন্ধুগণ, আবু যখন ক্লান্ত হয়ে গেলেন বাড়ির দিকে চলে আসলেন। বাড়িতে আসে তার স্ত্রীকে বললেন, স্ত্রী, আমি তো ক্লান্ত হয়ে গেছি, আমার বিবি রে, আমি তো ক্লান্ত হয়ে গেলাম রে বিবি, আমি ঘুমিয়ে যাব, আমাকে কখনো তুমি ডাক দিতে পারবা না। এবার স্ত্রীটা স্বীকার করে নিল, ঠিক আছে হব। এবার এমন সময় বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? তেনার চাচার দরবারে যায় দরজার সামনে হাজির হয়ে গেলেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী আবু জেহেলের দরজার সামনে হাজির, দরজায় ঠক ঠক দেয়, আমার চাচা আপনি বাড়িতে আছেন কিনা? চাচা আপনি বাড়িতে আছেন কিনা? চাচা তো ঘুমিয়ে গেছে। আবু জেহেলের স্ত্রীর নাম ছিলেন ফাতেমা। ফাতেমা তো চেতনা আছে। ফাতেমা বললেন, যাকে ঘোরার জন্য, কাতল করার জন্য সারাটা রাত ভ্রমণ করে আসলো, কোথাও মোহাম্মদকে পাইল না। এই মোহাম্মদ আজকে আমার দরজায় এসে হাজির হয়ে গেছে। এখন কি উপায়? এ তো কাঁচা গম, ডাকলেই তো অসুবিধা হয়ে যাবো গা। ডাকলেই বোধহয় আমাকে মারে। রাগ থাকে না? রাগ থাকে, আমি কাঁচা গম ডাকবা না, নাও তো করছে। এমন সময় যদি আমি ডাক দিতে মারে আমাকে। এবার ফাতেমা কি করলেন? সে কোন একটি বুদ্ধি বাহির করলেন। অসুবিধা